জিম থেকে এসে সে কি খেলো, পপকর্ন খেলো, চকলেট খেলো। জিম করে লাভ কি? আমি খাওয়ার জন্য জিম করি। মানে সারাদিনে না হলেও 6-7 বার কারেন্ট যাচ্ছে, এমন একটা অবস্থা, কারেন্ট থাকছেই না, বিজনেসের অবস্থাও খারাপ মানে এই কারেন্টের জন্য। তো এই যে নৌকায় উঠে গেলাম আর আকাশ এত সুন্দর হয়ে আছে, মাশাআল্লাহ, দেখতে সুন্দর লাগছে। এইটা আজকে লাগানো হলো, এই জন্য ভাবলাম আজকের ব্লগে দেখিয়ে দিই। তো এই যে সুন্দর করে এগুলো থাক করা হলো। আসসালামু আলাইকুম, আমি সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগ। তো বলা যাবে না, কারণ ডেইলি ভ্লগ এখন বানাচ্ছি না, একদিন পর পর হচ্ছে আলটিমেটলি, কারণ দেখা যাচ্ছে গতকালকে করিনি, তার আগের দিন করেছিলাম। আর শুক্রবার দেখা যাচ্ছে অনেক প্রেশার হয়, কালকে একটু রেস্ট করেছিলাম, কালকে একদম বিকেলবেলা বাসা থেকে বের হয়েছিলাম, আজকে আবার সকালবেলা বের হচ্ছি, কারণ আমার খুবই ইম্পর্টেন্ট একটা কাজ বাকি থেকে গেছে। আমি এটা জানতাম না যে দেখা যাচ্ছে নিউ শপ হলে ট্রেড লাইসেন্স লাগে, তো আমাদের ফেন্সি লেডিসের জন্য ট্রেড লাইসেন্স বানাতে হবে, এখনো বানানো হয়নি। তো ওই ট্রেড লাইসেন্স বানানোর জন্য আরো সকাল সকাল বের হচ্ছি। তাছাড়াও খুচরা 1-2টা কাজ আছে, যাই হোক সেগুলো সারতে হবে। তো বের হই, আর ডেইলি ভ্লগ নিয়ে আমি চিন্তা করছি, সমস্যা নাই, আপাতত এই যে একদিন পর পর করছি এটা একটু করি, তারপরে এই 15-16 তারিখ থেকে দেখা যাচ্ছে বাইরে বাইরে যাওয়ার প্ল্যান আছে, তখন আবার ডেইলি করার চেষ্টা করব, দেখি কি হয়। এটা নিয়ে আমি এখন কিছু বলছি না, আপাতত আজকের ভ্লগ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো চলেন আজকে ডেইলি ভ্লগ শুরু করা যাক। সকাল সকাল উঠলাম, নাফিসার আবার প্র্যাকটিক্যাল আছে, ওই প্র্যাকটিক্যাল দিতে চলে গেছে, আমি এই যে রেডি হয়ে নাস্তা করে এখন বের হচ্ছি। কিরে অগি, খালি শুয়ে থাকা, দিন নাই রাত নাই, খালি শুয়ে থাকা এই গ্যারেজে। আর বাইক নিয়ে একটু টেনশনে আছি, বাইক সার্ভিসিংও করাতে হবে, মানে আমার মাইলেজ থাকছে না এখন, এটা কি প্রবলেম আমি জানি না। ওই যে কি বলে এফআই ফিল্টার, এগুলো সব এফআই টেফআই ক্লিন করা হয়েছে, তো এই জন্য দেখা যাচ্ছে এখন কি হয়েছে আমি জানি না। কালকে থেকে মানে লাস্ট 2 দিনে 800 টাকার তেল তুলেছি, তাও শেষ হয়ে গেছে, এমন একটা অবস্থা। তো এখন জানি না কি প্রবলেম, এটাও সমাধান করতে হবে, তো বের হই, সবই সারতে হবে। তো বের হয়েছি অনেকক্ষণ আগে, 1-2 ঘন্টা হয়ে গেল। এই যে হৃদয় ভাই বসে আছে, সোহাগ ভাই এসেছিল, নাফিসাও ছিল, আবার জিমে গেল। আর দেখা যাচ্ছে আমার ছোট ছোট কিছু কাজ ছিল, ওগুলো সারলাম। এখন যাব ট্রেড লাইসেন্স করতে দিতে, কাগজপাতি সব এখানে রাখা ছিল, ওগুলো নিলাম। এখন যাই, বাইরে এমন রোদ, বের হতে ভয় লাগছে। এই রোদে আবার 1 ঘন্টা আমি এতক্ষণ দৌড়াদৌড়ি করছিলাম, ছোট ছোট কিছু কাজ ছিল। যাই হোক, এখন যাওয়া যাক, কাজগুলো কমপ্লিট করি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট কাজ। চলে আসলাম নগর ভবন, এখন যাই। নগর ভবন জায়গাটা আবার কিন্তু খুবই সুন্দর, এর আগে যখন গেছিলাম আগের শপের ট্রেড লাইসেন্স করতে, খুবই অ্যাস্থেটিক ভিতরের জায়গাটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাইরের লোক, খুবই সাজানো গোছানো, খুবই সুন্দর জায়গা। এখন যাই, যদিও ভুলে গেছি কয়তলায় যেন যেতে হবে, কারণ সেই আগের সব করার টাইমে গেছিলাম। তো যাওয়া যাক, ভিতরেও খুব অ্যাস্থেটিক জায়গা, আপনাদেরকে দেখাচ্ছি। ঢুকে গেলাম ভিতরে, এখন লিফটে যে তাড়াতাড়ি করে কাজটা সারি, আর নামার পথে সিঁড়িতে নামবো, তখন আপনাদেরকে দেখাবো নি, কারণ সিঁড়িতে নামার পথে ওই জায়গাটা জোস লাগে আমার কাছে। এখন যাচ্ছি, যে আগে ট্রেড লাইসেন্সটাই করতে দিব। তো আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে, মানে করতে দিয়ে দিলাম, এখন কিছুদিন সময় লাগবে বললো, একটু এখন সময় লাগছে। তো এখন নামবো নিচে। এই যে এই পাশের এই সিঁড়িগুলো আমার খুব জোস লাগে, আগের বার যখন নেমেছিলাম, খুবই অ্যাস্থেটিক। আর দেখা যাচ্ছে নগর ভবন তো পুরোনো বিল্ডিং অনেক, তো এই জন্য এই জাস্ট দেখেন, সেই অ্যাস্থেটিক লাগে। আগের বার দেখিয়েছিলাম কিনা মনে নাই, আগের বার যখন এসেছিলাম আমি, তো খুবই সুন্দর লাগে জায়গাগুলা। এখন যাওয়া যাক শপের দিকে। কাজটা হয়ে গেল, অনেকদিন ধরে করবো ভাবছিলাম, বাট করা হচ্ছিল না। বাট সিঁড়িগুলা আসলে অনেক অ্যাস্থেটিক, মানে নামতে একটা ফিল আসছে সেই। আর এই পাশটা ইউজ করে না, বাট আমি যখন নামি এদিক দিয়ে নামি, এই যে এখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে সেই। যেমন এই জায়গাটাও খুবই সুন্দর, না ভালো লাগে নগর ভবন যখন আসি। তো ট্রেড লাইসেন্সের কাজ করে এসে এই শপে বসে আছি, তারপরে এই যে জিম থেকে আসলো মরদ, দিয়ে এসে বসে আছে। জিম থেকে এসে সে কি খেলো, পপকর্ন খেলো, চকলেট খেলো। জিম করে লাভ কি? আমি খাওয়ার জন্য জিম করি। কেন? মন ভরে খেতে পারি। বলছে খাবো আর কমাবো। যাই হোক, এই শপে বসে আছি, হৃদয় ভাই খেতে গেছে, তো আমাকে একটু বসে ব্যাকআপ দিতে হচ্ছে, যেহেতু আপু একাই আছে, এই জন্য বসেছিলাম। এই হলো অবস্থা। এখন নাফিসা বাসায় যাবে, আমি আর একটু থাকবো। হৃদয় ভাই আসলে চিকেন খেতে চাইলো, বাট চিকেন এখন হবে না, কারেন্ট নাই। তাই সকাল থেকে অলরেডি 2 বার কারেন্ট গেল, মানে ইদানিং এত কারেন্টে জ্বালাচ্ছে, এই জন্য আমি ডিসাইড করে নিয়েছি যে আইপিএস অথবা জেনারেটর কিছু একটা লাগাতে হবেই, না হলে ভাবা হবে না। যেমন সন্ধ্যার টাইমে কারেন্ট যায়, একদম ব্যবসার টাইমে, ওই টাইমে গেলে তো একদম লস, তাই না? কি অবস্থা বলো শোরুমের? ভালো, আমি জিমে যেও কারেন্ট ছিলাম, 5 তলায় হেঁটে উঠেছি। জিম ভালোই চলছে তাহলে নাকি? এবার প্রথমবার নাফিসা কন্টিনিউ করতে পারছে। যাই হোক, আরো বলেছিলাম করব। আচ্ছা, যাই হোক, আধা ঘন্টার মতো শপে থাকি, হৃদয় ভাই আসলে তারপর আমি বাসায় খাইতে যাব। তো জাস্ট শপ থেকে বাসায় আসলাম, এসেই খাইতে বসে গেলাম, কিন্তু কষ্টের বিষয়ে কারেন্ট নাই। এই যে আব্বু এই ফ্যানের বাতাস খাচ্ছে, তো আব্বুদের ঘরে খাওয়া দাওয়া করছি। ওই ঘরে নাফিসা ঘুমাচ্ছে, তো সকাল থেকে বাইরে ছিল, তারপর জিম টিম করে ক্লান্ত দিয়ে ঘুমাচ্ছে। তো এখন খাওয়া দাওয়া করি, মানে শপেও কারেন্ট নাই, বাসায়ও কারেন্ট নাই, এমন একটা অবস্থা।
এখন এই যে বাইরের আলোই মেন ভরসা। তো খাওয়া দাওয়া করি, খুবই ক্ষুধা লেগেছে। তো এখন বাজে সন্ধ্যা 7টা, গোসল করলাম, খেলাম, একটু রেস্ট করলাম। এখন বের হচ্ছি কারণ শপে একটু কাজ আছে, নিউ প্রোডাক্ট এসেছে আর যাবো শপের দিকে। কিছু মানে আসলে কি একটা জিনিস বিজনেসে ঢোকার পরে মানে করার কাজের শেষ নাই। যেমন এখন অনেক কিছু বাদ আছে, এই যে আজকে যেমন কয়েকটা কাজ করলাম, তারপরে আরও কিছু কাজ আছে, শপের কাজও যেমন বাদ আছে, তারপরে আবার ভাবেন অনেক কিছু মানে টুকটাক জিনিস বাদ আছে যেগুলো করতে করতে মানে শেষই হচ্ছে না মনে হচ্ছে। তো করছি ধীরে ধীরে, একা মানুষ যতটুকু পারছি করার চেষ্টা করছি। এখন নাফিসা যেমন প্রোডাক্ট অর্ডার করে লেডিসের, কিন্তু দেখাশোনা সব আমাকেই করতে হয়, এই জন্য একটু প্যারা। যাই হোক, প্যারা নাই, তাও আলহামদুলিল্লাহ যে দেখা যাচ্ছে এই কয়েকদিন আরো বেশি প্যারাই ছিলাম। যেহেতু মাস শুরু হইলো, সবার বেতন বলেন, আমাদের যেহেতু অনলাইন অফলাইন মিলে প্রায় 10-12 জন কাজ করে, সবার বেতন, তারপরে 2 দোকানের ভাড়া, সবকিছু আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তো একটা বড় টেনশন চলে গেছে। এখন জাস্ট টুকটাক যেগুলো কাজ আছে সেগুলো করে ফেলতে হবে। আপাতত বের হয়ে বাইরে যে শপের একটা ভিডিও করতে হবে, প্রোডাক্ট এসেছে নতুন, চেক শার্ট এসেছে ওইটার। আর তারপরে দেখা যাচ্ছে ব্লগটা এডিট করবো। নাফিসাকে একটা চকলেট দিলাম, আবার ঘুমের মধ্যে চকলেট খেয়ে নিচ্ছি। তো অনেকক্ষণ আগে বের হয়েছি, দিয়ে হালকা পাতলা ঘুরছিলাম, এই দিয়ে বিনোদপুর চলে আসলাম এই যে সেই চটপটি খাইতে, অনেক ভালো লাগে। তো কি খবর বাঁধন? আর আমি ভুলেই গেছি যে আজকে মানে ব্লগ নাই আমার, আমি এডিট করা করছিলাম, আসলে অভ্যাস হয়ে গেছে। তো এখন দেখা যাচ্ছে ব্লগ নাই, কিন্তু তাও এডিট করার কথা মনে আছে। মানে আসলে ডেইলি ব্লগ আমিও মিস করছি। আর বাঁধন কি জানি বলছিল, আউটফিট ফুল আউটফিট কিন্তু ফেন্সি থেকে নেওয়া, শার্ট প্যান্ট দুইটাই। এটা আমাদের ক্লাব ব্যাগি আর বক্সি ফিট শার্ট। যাই হোক, ডেইলি ব্লগ ইনশাল্লাহ আবার শুরু হবে, প্যারা নাই, আমি প্ল্যান করছি সেটার। আপাতত চটপটি খাই, ক্ষুধা লেগেছে। মজার এখানকার চটপটি খুবই, আপনারাও ট্রাই করতে পারেন বিনোদপুরের এই চটপটি। তো চটপটি খাওয়া শেষ, এখন হালকা ঘুরে ফিরে শপের দিকে যাব, কারণ ক্লোজিং টাইম হয়ে যাচ্ছে, যে ক্লোজ করে দিব। আর আজকে মেবি ব্লগ একটু কম করা হয়েছে, কিছু করার নাই। যাই হোক, তো এটা হলো ডে 2। লাস্ট ডে একটা ভ্লগ করেছিলাম, ভেবেছিলাম ওইটাই আপলোড দিব, বাট দেখছি যে অনেক ছোট হয়ে গেছে, তাই ভাবলাম আরেকদিন ভ্লগ করে ভ্লগটা বড় করে আপলোড দিই। এমনিতেই 3-4 দিন ভ্লগ দেওয়া হয়নি আমার, এটা নিয়ে একটু মন খারাপ। আর এমন একটা বাজে সময় পার করছি, মানে এখন ওই যে স্টিল যে সময় ভিডিও শুরু করছি বিকেলবেলা, বাসায় কারেন্ট নাই, শপের ক্যামেরা চেক করে দেখছি শপেও কারেন্ট নাই। মানে সারাদিনে না হলেও 6-7 বার কারেন্ট যাচ্ছে, এমন একটা অবস্থা, কারেন্ট থাকছেই না। বিজনেসের অবস্থাও খারাপ মানে এই কারেন্টের জন্য, কারণ আইপিএস নাই, আর আইপিএস হুট করে ভাবে রাতারাতি তো নিয়ে নেওয়া যাবে না, কারণ অনেক টাকার বিষয়। আর এমনিতে আমার কাছে যা ছিল ওইটা দিয়ে নাফিসাকে দেখা যাচ্ছে ফোন গিফট করলাম, দিয়ে আমার অবস্থাও একটু বুঝতেই পারছেন। তো যাই হোক, সব মিলে একটু মনের অবস্থাও খারাপ, এই জন্য আরও ভ্লগ করতে পারিনি। তো আমি নিয়ত নিয়েছিলাম যে এই খারাপ সময়টা একটু পার করি সব মিলিয়ে। মানে এগুলো তো ছোট ছোট খারাপ জিনিস বললাম, আরও দেখা যাচ্ছে কয়েকটা জিনিস চলছে, সব মিলিয়ে ভাবলাম যে খারাপ সময় পার করি, তারপরে এই যে কয়েকদিন পর ঘুরতে যাব, এই যেমন বগুড়া যাব, তারপর ঢাকা যাব, ট্যুরে যাব সুন্দরবন সবাই মিলে। তো তখন ভাবলাম একদম আবার ডেইলি ব্লগ শুরু করব, এটাই আমার প্ল্যান ছিল। যাই হোক, এখন দোয়া করি যেন যা চলছে এগুলো সব খারাপ, মানে কয়েকটা বিজনেস নিয়ে বলেন বা টুকটাক সব মিলিয়ে একটু বাজে সময় যাচ্ছে, তো দোয়া করি যেন তাড়াতাড়ি কেটে যায়, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। যাই হোক, আজকে ডে 2 শুরু করি। আজকে মেনলি এই যে এখন খাওয়া দাওয়া করবো, নাফিস আবার দৌড় মেরে গেল, কারণ ওর ফোন তো কিনেছে, বাট ফোনে তো সিম, এখন সিম ওটা তুলতে হবে। তো কাস্টমার কেয়ার তাড়াতাড়ি করে গেল যে কাস্টমার কেয়ার বন্ধ হয়ে যাবে, তো সিমটা তুলতে গেল। তো এখন আমি খাওয়া দাওয়া করে বের হব, শপের দিকে একটু যাব। আর আজকে দেখা যাচ্ছে নাফিসাও বলছিল যে মিডিল চর খুব ভাইরাল হয়েছে এই কয়েকদিনে, তো নাফিসা ওখানে যাওয়ার কথা বলছিল। তো আজকে গেলাম না, হয়তো ওখানে কালকে যাব, নেক্সট ডে ওটার ব্লগ পাবেন ইনশাল্লাহ। আর এমনিতে আমার ভাই ব্রাদাররা বলছিল যে চরের ওই পাশে যাবো, চলো নৌকায় ঘুরে আসি, তো ওই পাশেও যাইতে পারি। তো দেখতে থাকেন আজকের ব্লগ, মানে আজকের ডে 2 ইনশাল্লাহ ইন্টারেস্টিং হবে। আপাতত খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে বের হব, বের হয়ে শপে যাব, তারপর টিবাদ যাব, দেন নদীর ওই পার, মেবি, আমি শিওর না, দেখা যাক কি হয়। তো দেখতে থাকেন, এই 2 দিনের মিলে আজকে একটা ভ্লগ ছাড়বো, মানে এই যে করছি এটা আজকেই ছেড়ে দিব ভ্লগ। তো এখন খাওয়া দাওয়া করছি, কারেন্ট নাই, এই যে দিনের আলোতেই খাওয়া দাওয়া করছি, ভালোই লাগছে, আকাশটাও সুন্দর হয়ে আছে। তো খাওয়া দাওয়া করে বের হবো। তো খাওয়া দাওয়া করলাম, দেন এই যে গাড়ি বের করছি, এখন গাড়ি না বাইক, গাড়ি হবে ইনশাল্লাহ একদিন। আর এই যে অগি উলট পালট হয়ে শুয়ে আছে সেই স্টাইলে, কি অগি? তো এখন যাওয়া যাক, প্রথমে শপে যাব, শপে একটু কাজ আছে, একটা প্রোডাক্ট এসেছে। তো বের হয়েছিলাম, শপে গেলাম, আকাশ খুব সুন্দর হয়ে আছে। এখন যাচ্ছি টিবাদের দিকে, তারপরে দেখা যাক নদীর ওই পাশে যাবো কিনা, শিওর না, কারণ অন্ধকার হয়ে গেছে। তো সুইজারল্যান্ডে যাওয়া না, আমরা তো সুইজারল্যান্ডে যাচ্ছি না, মানে মিডিল চরকে সবাই সুইজারল্যান্ড বলছে। তো যাই হোক, আগে টিবাদ যাই, তারপর দেখা যাক কি হয়। বাঁধন, তারপর সবাই ওখানে ওয়েট করছে। আকাশটা খুব সুন্দর হয়ে আছে, ভালো লাগছে। আমি তো বের হয়ে গেছি, আমি জানি তোমার আসে থেকে লাভ নাই।
এই যে বাঁধন এসে আধা ঘন্টা 40 মিনিট ধরে দাঁড়িয়ে ভাই আছে। এত লেট কেউ করে? আমি মানে আধা ঘন্টা যাবত বসে আছি এক জায়গাতে। সব দোষ তুর্যর জন্য দেরি হয়েছে। বন্ধুর জন্য এত লেট হলো। বন্ধু বলছে যাই হোক, বসে আছি, তাড়াতাড়ি চলে আসো 2 মিনিটের মধ্যে। আমাদের নৌকার ওপার, সরি নদীর ওপার যাওয়া কি আর হবে? হ্যাঁ অবশ্যই হবে। যাই হোক, মেহেদি ভাই নাকি নৌকা ধরে রেখেছে, এখন আমরা যাব। খুব ইমার্জেন্সি মোমেন্ট, একটু তাড়াতাড়ি যাই, যে নৌকায় উঠে ব্লগ করছি। বাট সুন্দর ওয়েদার একদম। যাই হোক, এই যে নদীর অবস্থা, আমি কতদিন পর যে আসলাম এইদিকে আপনারাই ভালো জানেন, কারণ আমি জানি না। না হলো তো কয়েক মাস পর আসলাম, এইদিকে আসাই হয় না, খালি শপের ওই দিকেই। আজকে ফাইনালি আসা হলো, তাও এই সন্ধ্যার দিকে। খুবই সুন্দর লাগছে, ওয়েদারও খুবই জোস হয়ে আছে। যাই হোক, আর একটু আগে আসলে ভালো ওয়েদার পাইতাম। হ্যাঁ মানে সানসেটটা দেখতে পেতাম, ভালো লাগতো খুব। যাই হোক, এখনো খুব সুন্দর হয়ে আছে, অস্থির ওয়েদার, অস্থির। তো এই যে নৌকায় উঠে গেলাম, আর আকাশ এত সুন্দর হয়ে আছে, মাশাআল্লাহ, দেখতে সুন্দর লাগছে, খুবই জোস লাগছে, জোস লাগছে। এখন নৌকা ছাড়বে, কিন্তু মেহেদি ভাই আমরা রাতের বেলা ওপার যে কি করবো? আমরা সুইজারল্যান্ডে দেরি করলা তোমরা, আমরা তো অনেক আগে যেতে চাচ্ছিলাম। সুইজারল্যান্ডে যেরকম দিনেও ফিল রাত্রেও এই সুইজারল্যান্ডে তুমি যাওনি? লন্ডন যাচ্ছি। লন্ডন যাচ্ছে বলে ভাই। ওরে আল্লাহ রে, মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে। মানে আমি জাস্ট এই দৃশ্যরই ভিডিও নিচ্ছি, কারণ এত সুন্দর লাগছে। তো নৌকা ছেড়ে দিল, আকাশ অস্থির হয়ে আছে। মানে নর্মালি তো বিকেল বেলা গেছি, এই টাইমের ওয়েদার কিন্তু অনেক জোস, দেখতেই জোস লাগছে। এই সবাই বসে আছে, আর আকাশ জাস্ট সেই হয়ে আছে, মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে, খুবই ভালো লাগছে। এখন পানিও অনেক বেশি, আর স্রোত তো সেই রকম, সেই লাগছে সেই। এখানে আবার বলছে আসতে যা, বাদল সেই ওয়েদার না। তো আজকে তো আমরা মিডিল চরে যাবো না, এমনি দেখা যাচ্ছে নদীর ওপাশে যাব। আর কালকে প্ল্যান করেছি ওই যে সুইজারল্যান্ড করছে মিডিল চরে, ওখানে যাওয়ার। তো ওখানে ইনশাল্লাহ কালকে যাবো নি। এই যে বাঁধন টিকটক বানানো শুরু করে দিয়েছে অলরেডি। না আসলে অস্থির হয়ে আছে, সেই লাগছে মাশাআল্লাহ। চলে এসেছি আমরা ঘাটে, মানে অন্ধকার হয়ে গেছে, কষ্টের বিষয়, দেরি হয়ে গেছে অনেক। হ্যাঁ, কাছে গেলে নৌকা দেখা যাবে, এই যে নৌকা, আর এই যে দোকানপাট আছে। কিন্তু এখন চিত্র একবারেই অন্য, কারণ দেখা যাচ্ছে আমরা এর আগে যখন এসেছিলাম তখন ঘাট ছিল অন্যরকম, এখন একদম অন্যরকম অবস্থা। এ আবার হ্যাঁ হ্যাঁ করছে কেন? সেই পানি মানে অস্থির পানি। যাই হোক, আমরা এখন এখানে একটু বসে সময় কাটিয়ে চলে যাব, কারণ অন্ধকার হয়ে গেল। আমি ভেবেছিলাম যে একটু সুন্দর দৃশ্য নিব, এই পাশের অবস্থা কিরকম, হ্যান ত্যান এগুলো নিব। কষ্টের বিষয়, অন্ধকার হয়ে গেছে, আমার ব্লগটা পরিপূর্ণ হবে না। বাট দোকানপাট দেখতেও ভালো লাগছে, দোকানপাট আছে, মানুষজন আছে। না সুন্দর পরিবেশ। ওই পাশ থেকে ঘুরে চলে আসলাম, চাটা খেলাম, তারপর আড্ডা দিলাম কিছুক্ষণ, দেন এখন বের হচ্ছি। তো ভালোই লাগলো, এই যে রাত হয়ে গেছে। না মজা ছিল, আসার সময় জার্নিটাও মজা ছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এখন যাবো শপের দিকে। এখন বাজে 10:30। এই ব্লগ আমি তখন শেষ করে দিব ভেবেছিলাম, দিয়ে আজকে ব্লগ আপলোড দিতে চাইলাম। বাট এমন একটা বাজে সিচুয়েশন, আমি টিবার থেকে সরাসরি আসলাম শপে, এসে ভাবলাম বসে এডিট করে ছেড়ে দিব, যেহেতু 2-3 দিন ব্লগ দিতে পারিনি। আমার নিজেরও মনটা খারাপ, আপনারাও কমেন্ট করছেন আমি জানি, সবাই ভাবছেন যে ভুলে গেছি নাকি, না কিছুই না। কিন্তু এত প্যারা, এসে দেখছি শপে কারেন্ট নাই, এমন একটা বাজে সিচুয়েশন, কাস্টমার ভর্তি, লাইট নাই। তাও আমরা ইমার্জেন্সি ভাবে এই যে এই লাইটটা লাগালাম, দিয়ে এটা এসিডিসি লাইট তো দেখা যাচ্ছে এখন আপাতত ব্যাকআপ দিচ্ছে। এখন হুট করে আমি আইপিএসও লাগাতে পারছি না। আজকে দিনে 7 থেকে 8 বার কারেন্ট গেছে, 8 বারে দেখা যাচ্ছে আমি 7-8 ঘন্টা কারেন্ট নাই। মানে বিজনেসের এমন অবস্থা, সব মিলে মন খারাপ। দেন এই লাইট লাগালাম, তারপর ওই পাশে আরো 3-4টা লাইট লাগানো হচ্ছে, ওই পাশেও বাজে অবস্থা। আজকে দেখা যাচ্ছে ডিসকাউন্ট ছিল, ভালো কাস্টমার ছিল, একদম বাজে অবস্থা। যাই হোক, ওই পাশেও এখন কাজ চলছে, ওটা দেখাচ্ছি। তো ব্লগ আমি এই জন্য এডিট করে ছাড়তেও পারলাম না, মানে সব মিলে খুব বাজে সিচুয়েশনের ওপর দিয়ে যাচ্ছি। তার উপরে দেখা যাচ্ছে হালকা ধার দেনা আছে, ওগুলোও মানে ক্লিয়ার করছি। আসলে সবকিছু তো বলা যায় না ভিডিওতে, তাইলে বুঝতে পারতেন আপনারা সিচুয়েশনগুলো। যাই হোক, শপের আমাদের এই পাশের কাজ তো হয়েছে আলহামদুলিল্লাহ, এগুলো পুডিং করা হবে। আর এইটা আজকে লাগানো হলো, এই জন্য ভাবলাম আজকের ব্লগে দেখিয়ে দিই। তো এই যে সুন্দর করে এগুলো থাক করা হলো, এগুলো আবার লাইটিং হবে কালকে। দেন এইখানে আমাদের ফিউচারে জুতা রাখার ইচ্ছা আছে, এইখানে আর ওখানে মিলিয়ে জুতা রাখবো। আপাতত হয়তো প্যান্ট ট্যান্ট রাখা হবে। আর এখানে একটা ফুল গ্লাস হবে, সুন্দর করে ফেন্সি লেখা হবে, এই পাশে ফেন্সি লেখা হবে। এই যে নাবিল ভাই এসেছে ঘুরতে, কি খবর? মডেল, আমাদের মডেল, যদিও আজকে শ্যুট নাই। আর এই পাশে মোটামুটি এখন ঠিকঠাক, আমরা এখানে ক্যাপ রাখবো, এগুলোও ধীরে ধীরে ঠিক করা হবে। আর এগুলো তো পুডিং করা হবে, আপনাদেরকে বলেছিলাম। তো এখন এই সব ক্লোজ করি, হিসাব করি, দেন ওই শপে যাব।
সব মিলিয়ে মাথা একদম মানে গোলমাল পেকে আছে। তো 2-1 দিন লাগবে, ইনশাল্লাহ সব ক্লিয়ার হইলে শান্তি পাবো। তো এখন বাজে রাত 12টা, আগে আগে ঢুকে গেলাম, সব ক্লোজ করে একটা চা খেয়ে বাসায় চলে আসলাম। মন মেজাজ সব মিলিয়ে খারাপ। তার উপর নাকি আবার ঘোষণা দিয়েছে যে দেখা যাচ্ছে দোকানপাট 8টায় বন্ধ করতে হবে। এটা দেখে আরও মন খারাপ। এমনিতেই 7 ঘন্টা কারেন্ট থাকছে না, তার উপর যদি 8টায় বন্ধ করতে হয় তাহলে জীবন শেষ। অনেস্টলি বিশ্বাস করবেন কিনা, এই জাস্ট কারেন্ট থাকছে না এই জন্য সেল অর্ধেকে চলে গেছে। যা সেল হয় তার অর্ধেকে, মানে কাস্টমার আসছে ঠিকই, কিন্তু ওই যে গরমে তো আর কিনবে না বা ওভাবে দেখাও সম্ভব না। কারেন্টও দেখা যাচ্ছে, আলো ছিল না এতদিন। আজকে তাও আলহামদুলিল্লাহ আলোর ব্যবস্থা করতে পেরেছি 2 শপে। আপাতত এসিডিসি যে লাইটগুলো এগুলো লাগালাম। আইপিএস জেনারেটর এগুলো লাগার এখন অ্যাবিলিটি নাই বর্তমানে, কারণ দেখা যাচ্ছে যা টাকা আছে ওগুলো মাল তুলে ব্যবসায় করতে হবে। তো সামনে ইনশাল্লাহ পারবো, ধীরে ধীরে সব হবে। আর দোয়া করেন যেন এই বাজে সময় একটা যাচ্ছে এটা যেন তাড়াতাড়ি কেটে যায়। মানে দেখা যাচ্ছে শুধু শপের বিষয় না, আরও সব মিলে একটু মন টন খারাপ। তো ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। এই ছিল অবস্থা, এই ছিল আপডেট। এই ব্লগটা কালকে ইনশাল্লাহ আপডেট দেবো। আজকে তো কারেন্টের জন্য আপলোডও দিতে পারলাম না। আর আপনাদের কমেন্ট দেখে আমার সত্যিই খুব খারাপ লাগছে। একজন যেমন লিখেছে একটু আগে যে ভাই অনেক মিস করছি ব্লগ। তো আমিও অনেস্টলি মিস করছি ভিডিও দেওয়া বা সব কিছুই আপনাদেরকে। তো ইনশাল্লাহ কালকে তো এই ভিডিও দিয়ে দিব। আর সুইজারল্যান্ডে নেক্সট ব্লগ ইনশাল্লাহ সুইজারল্যান্ড যাওয়ার পাবেন। তো সুইজারল্যান্ড আপনারা অলরেডি জানেন, কারণ আজকের ব্লগ দেখেছেন, আপনারা জানেনই। তো সমস্যা নাই, কালকের ব্লগটা ইনশাল্লাহ ইন্টারেস্টিং হবে। আর কালকে থেকে আমি আবার দেখি, ডেইলি ব্লগের প্রতিশ্রুতি এখনই দিব না, চেষ্টা করি কালকে যেমন পরপর ব্লগ পাবেন, কালকে একটা পাবেন, তারপরের দিনও পাবেন। তো আমি চেষ্টা করবো যতদূর করা যায়। এখন নিজের উপর তো অতিরিক্ত প্রেশার দেওয়া যাবে না, কারণ আমি ওগুলো প্রেশার দেখবো না, এই প্রেশার সামলাবো, আমি মাথা পাগল হয়ে যাচ্ছে। তো যাই হোক, এর মধ্যে আবার মানে অনেক প্ল্যান আছে, সেগুলোর জন্য অ্যারেঞ্জ করতে হবে সব কিছু, এগুলো ডিফিকাল্ট আছে। সব মিলিয়ে আমার মাথা আউলিয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। তার উপর দিয়ে স্টোরেজ এত জ্বালাচ্ছে, মানে আমি যখনই ভিডিও করতে লাগি দেখি 2 GB 1 GB ফাঁকা। তো স্টোরেজের জন্য অনেক পেন খেয়ে যাচ্ছে। এখন নাফিসার ফোন চেঞ্জ করলাম, ওইটাই আমার বাকি আছে 30-40 হাজার, ওইটা আগে শোধ করতে হবে, তারপর নিজের ফোনের কথা চিন্তা করা যাবে। তো আসলে নিজের সিচুয়েশান নিজে ছাড়া ওটা বোঝানো সম্ভব না, বা অত এক্সপ্লেনও করতে চাই না আমি। তো এটাই বোঝালাম আপনাদেরকে, জাস্ট আমি ভিডিওতে মাঝে মাঝে বলে এটাই বোঝালাম যে আসলে একটু বাজে সময় যাচ্ছে। তো দোয়া করবেন যেন সব কিছু ঠিক হয়ে যায়। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।